ডিজিটাল আইসিটির এই পাঠে আপনাদের স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করলে আপনি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা এবং সাময়িক পরীক্ষার রেজাল্ট গ্রেডিং পদ্ধতিতে তৈরি করতে পারবেন। এই জন্য প্রথমে আপনাকে একটি এক্সেল ফাইল খুলতে হবে এবং এক্সেল ফাইলে এরকম করে আপনি লিখতে পারেন বার্ষিক বা সাময়িক পরীক্ষা, যেটা আপনি রেজাল্ট তৈরি করতে চান সেটার উপরে, এবং বিদ্যালয়ের নাম। এরপরের এই কলামগুলোতে আপনি এরকম লিখতে পারেন ক্রমিক, রোল নাম্বার, পরীক্ষার্থীর নাম, বাংলা এখানে 100 মানে 100 মার্কসের পরীক্ষা, গণিত 100 মার্কসের পরীক্ষা, এটার জন্য এরকম লিখেছি। ইংরাজি, ধর্ম, চাকা মানে চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা, সঙ্গীত, পরিবেশ পরিস্থিতি, মোট 500, অর্থাৎ এই 4টে সাবজেক্টে 50 করে। এরপরে বাংলা গ্রেড পয়েন্ট, গণিত গ্রেড পয়েন্ট, ইংরেজি গ্রেড পয়েন্ট, এভাবে আপনারা লিখতে পারেন। এরপরে এবং সর্বশেষে গড় গ্রেড পয়েন্ট এবং প্রাপ্ত গ্রেড মানে কোন গ্রেড পেল, এবার শতকরা কত পেল, এবার প্রাপ্ত স্থান। তো প্রথমে এরকমের নাম্বারগুলো এন্ট্রি করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে যোগ করা। তো যোগ করতে হলে প্রথমে এখানে মাউসের বাম বাটন ক্লিক করুন। ক্লিক করার পরে এই ফর্মুলা বাটনে ক্লিক করুন। ফর্মুলা বাটনে ক্লিক করে অটোসামে যে ক্লিক করার পরে এখানে সাম আসবে, সামের উপর ক্লিক করে এবার কিবোর্ড থেকে ইন্টার প্রেস করুন। বাস এখানে যোগ হয়ে গেল। এবার এখানে মাউস পয়েন্টার রেখে ক্লিক করার পরে এখানে যে প্লাস চিহ্ন ধারণ করেছে এখানে নিয়ে গেলে এবার এখান থেকে নিচে টান দিন, যে পর্যন্ত আপনি রেজাল্ট যোগ করতে চান সেই পর্যন্ত টেনে নিয়ে যান। আমি এখানে 10 পর্যন্ত টেনে নিয়ে গেলাম, তাই 10 পর্যন্ত যোগ হয়ে গেল। এবার আপনার কাজ হচ্ছে বাংলা গ্রেড পয়েন্ট বের করা বা গণিত গ্রেড পয়েন্ট, এভাবে বের করতে হবে এই 6টা সাবজেক্টের উপরে। তাই আমরা প্রথমে এখানে মাউস পয়েন্টার রাখার পরে এই সূত্রটা যেখানে দেখতে পাচ্ছেন, এই সূত্রটা আমরা এখানে টাইপ করতে পারি অথবা কপি করেও ওখানে বসাতে পারি। যেহেতু আমার এখানে লেখা আছে তাই আমি এখানে কপি করে এই জায়গাটা একবার কার্সার রেখে এই জায়গাটা একবার কার্সার রাখতে হবে। রাখার পরে কন্ট্রোল ভি চেপে এখানে পেস্ট করুন। পেস্ট করার পরে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করুন। ব্যাস এই যে 5 চলে আসলো। এবার আপনি যত দূর পর্যন্ত গ্রেড পয়েন্ট বের করতে চান এই যে এখানে নিয়ে যে কার্সারটা ধরে নিচে টানুন, যতদূর পর্যন্ত টানবেন ততদূর পর্যন্ত রেজাল্ট হয়ে যাবে। ব্যাস এখানে বাংলা গ্রেড পয়েন্ট হয়ে গেল। এরপরে এই গণিতের বের করতে হবে। গণিতের যদি বের করতে চান আমরা আগে ওখানে কপি করে রেখেছি, এখানে আবার ওখানে কন্ট্রোল ভি চেপে ওই আগের সূত্রটাই প্রয়োগ করি। এখন দেখুন এখানে D4 উঠছে, কিন্তু আমাদের বের করব তো E4 অর্থাৎ ই কলামে এই 4 নম্বর হতে। অতএব আমরা D4 এর জায়গায় অর্থাৎ এখানে ই লিখে দিতে পারি। এখানে সবগুলো ই লিখে দেব। ই লিখে দিলে আমাদের এই কাজটা হয়ে যাবে, অর্থাৎ এখান থেকেও আমরা পয়েন্ট বের করে নিতে পারবো। তাই আমরা এখানে লিখে দিই E4। এখানে প্রত্যেকটাই আমরা লিখতে হবে আপনাকে E4, লিখলে পরে এই কাজটা হয়ে যাবে। তো আমরা প্রথমে E4 গুলো সব লিখি। সব E4 লেখা হয়ে গেলে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করুন। দেখুন এখানেও ওই সেই সূত্রটা চলে আসলো। এখন আমরা এটাকে টেনে নিচে নামাই, যে পর্যন্ত আমরা নামাবো সে পর্যন্ত রেজাল্ট তৈরি হয়ে গেল। দেখেন এখানে রেজাল্ট তৈরি হয়ে গেল। এবার ইংরেজির গ্রেড পয়েন্ট বের করতে হবে। আমরা আগের মতোই যেখানে ওখানে কপি করাই আছে, এখন আমরা কন্ট্রোল ভি চাপার পরে এখানে ইংরেজি গ্রেড বের করব। যেহেতু ইংরেজি আছে এপে অর্থাৎ F4 এ, আমরা এই ডির জায়গায় এফ লিখে দিলে পরে আমাদের ইংরেজি গ্রেড পয়েন্ট বের হয়ে যাবে। তাই আমরা এখন সব ডিকে, দেখুন আমি সব এই ডিকে এবার এফ করেছি, তার মানে ইংরেজিতে এফ কলমে আছে বলে এফ লিখলাম। লেখার পরে এবং কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি। প্রেস করার পর আবার এখানে মাউস পয়েন্টার রেখে ক্লিক করে এখানে প্লাস চিহ্ন ধারণ করলে নিচে পর্যন্ত টেনে দিই। টানলে যে আমাদের ইংরেজি গ্রেড পয়েন্ট বের হয়ে গেল। কিন্তু এবার হচ্ছে ধর্মর গ্রেড পয়েন্ট বের করতে। ধর্ম যেহেতু 50 মার্কসের পরীক্ষা, এই জন্য এই ধর্ম, চাকা, শারীরিক শিক্ষা, সঙ্গীত এইগুলো একই ধরনের হবে, অর্থাৎ 50 মার্কসের হিসাব করতে হবে। এই জন্য আমরা এই সূত্রটা বসাবো 50 মার্কসের সূত্রের হিসাব করে। এটা আমরা কপি করে ওখানে পেস্ট করতে পারি অথবা আপনারা দেখে এখানে লিখতেও পারেন। তো আমরা এখানে এটা লিখে এই জায়গাটা কন্ট্রোল ভি চেপে প্রেস করে দিই। তো এখানে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করুন। দেখেন এইটাও হয়ে গেল। এখন এখান থেকে টানলে নিচে পর্যন্ত এই রেজাল্টটা চলে আসবে। এমনভাবেই আবার লিখতে হবে চাকায়
গ্রেড পয়েন্ট, এখানে পয়েন্টার রেখে এখানে কন্ট্রোল ভি চাপুন, আগের মতোই চলে আসবে। যেহেতু চাকা আছে এই এইচ নাম্বারে, সরি হ্যাঁ চাকা এইচ নাম্বারে আছে, তো আমরা এখানে এই কন্ট্রোল ভি চাপলে চলে যাবে নিচে পর্যন্ত, এই যে এই পর্যন্ত চলে গেল। আমরা যদি টানি নিচে পর্যন্ত চলে যাবে রেজাল্ট, যে পর্যন্ত টানতে চাই। হয়ে গেল এখানে রেজাল্ট। এবার শারীরিক শিক্ষার সঙ্গীত, শারীরিক শিক্ষার সঙ্গীত বের করতে হলে আমাদের আগের সেইটাই লিখতে হবে, কন্ট্রোল ভি চেপে। এখানে শারীরিক শিক্ষার সঙ্গীত আছে আইতে, অর্থাৎ প্রত্যেকটা এইচকে আইতে আই লিখে দেব, লিখে কিবোর্ড থেকে ইন্টার করলে শারীরিক শিক্ষার সঙ্গীত বেরোবে। তো আমরা এখন লিখি, ওইটা চেঞ্জ করে দিই, এখানে এই এইচকে কেটে দিয়ে এখানে আই লিখি। তো লিখলাম, এভাবে প্রত্যেকটা লিখতে হবে। সব আই লেখা হয়ে গেছে এবং কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, এই যে রেজাল্টটাও হয়ে গেল। এবার এখানে মাউস পয়েন্টার রেখে নিচে পর্যন্ত, নিচে টানতে থাকে এ পর্যন্ত, যে পর্যন্ত রেজাল্ট হবে। এখানেও এটা হয়ে গেল রেজাল্ট। এবার এই পরিবেশ পরিস্থিতি গ্রেড পয়েন্ট এটা বের করতে হবে। এখানে মাউস পয়েন্টার রেখে আগের সেই সূত্র, এখানে কন্ট্রোল ভি হিসেবে এখানে প্রেস করি। এখানে পরিবেশ পরিস্থিতি আছে জে নাম্বারে, অর্থাৎ প্রত্যেক এইচকে এখন আমরা জে লিখে দেবো। এখানে প্রত্যেক এইচকে আমরা এখন জে লিখে দিই, লিখে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে আমাদের এই রেজাল্টটাও চলে আসবে। তাই আমরা লিখছি, লিখা শেষ। এবার কিবোর্ড থেকে ইন্টার প্রেস করুন, এখানে পরিবেশ পরিস্থিতির গ্রেড পয়েন্ট চলে আসলে এখন এখানে মাউস পয়েন্টার রেখে নিচে পর্যন্ত টান দিয়ে এখানে আমাদের গ্রেড পয়েন্ট হয়ে যাবে। এইভাবে এই পর্যন্ত হয়ে গেলে এবার গড় গ্রেড পয়েন্ট, গ্রেড পয়েন্ট বের করতে হলে আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানে কার্সারটা রেখে প্রথমে সমান চিহ্ন দিয়ে এখানে লিখতে হবে অ্যাভারেজ, AVER। এই যে অ্যাভারেজ লেখার পরে আমরা AVER AGE লিখে ব্র্যাকেট দিতে হবে একটা। এবার আমরা কোন পর্যন্ত অ্যাভারেজ করতে চাচ্ছি, অ্যাভারেজ করতে চাচ্ছি এই যে L4, এইখান থেকে শুরু করে L4 থেকে শুরু করে শেষ করব। L4 থেকে শুরু করে আমরা এই যে এই পর্যন্ত, অর্থাৎ R4 পর্যন্ত এখানে ব্র্যাকেট শেষ করি। এভারেজ L4 থেকে R4 পর্যন্ত লিখে এখানে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, তাহলে এই যে গ্রেড পয়েন্ট চলে আসবে। আসার পরে এখানে মাউস পয়েন্টটা রেখে নিচে পর্যন্ত টানলে গড় গ্রেড পয়েন্ট বের হয়ে যাবে। এরপরে প্রাপ্ত গ্রেড বের করতে হলে এখানে আমাদের আরেকটা সূত্র দিতে হবে। এই যে এখন আপনার কাজ হচ্ছে প্রাপ্ত গ্রেড বের করা, অর্থাৎ A+ না A- পেয়েছে তাই। এটা করতে হলে প্রথমে আপনাকে একটি সূত্র বসাতে হবে, সেই সূত্রটা হচ্ছে এইটা। এই সূত্রটা ওখানে বসাই দিলে এই প্রাপ্ত গ্রেড বের হয়ে যাবে। তার মানে এখানে কার্সার রেখে এখানে সূত্রটা টাইপ করে দিই অথবা লিখে দিই। লেখার পরে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে হবে, ইন্টার প্রেস করে এখানে মাউস পয়েন্টার রেখে এখানে যখন কালো প্লাস আসবে তখন নিচের দিকে টানতে হবে, যে পর্যন্ত রেজাল্ট তৈরি করতে চাই। আমরা এই পর্যন্ত রেজাল্ট তৈরি করতে চাই, তাই টানলাম, দেখুন এখানে রেজাল্ট চলে আসছে, অর্থাৎ প্রাপ্ত গ্রেড কি আসলো এখানে বের হয়ে আসলো। এখন আমাদের কাজ হচ্ছে শতকরা বের করা, অর্থাৎ একটা স্টুডেন্ট 500-র মধ্যে পরীক্ষা দিচ্ছে, সে শতকরা কত পেয়েছে, এই যে এই নাম্বারটা পেলে সে কত পাবে। এই জন্য আমাদের এখানে কার্সারটা রেখে এখানে একটা সূত্র লিখতে হবে। এই সূত্রটা অর্থাৎ ইকুয়াল টু K4, এটা ভাগ চিহ্ন বলে 500 লিখে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে পারে আমাদের এই সূত্রটা বেরোবে। এখানে ছোট বলে দেখা যাচ্ছে না, আমরা 100%, এই যে এটা বড় করলাম 100% চলে আসছে। এখানে আমরা এখান থেকে এটা টেনে নিচের দিকে নামাই, এই যে রেজাল্ট বের হয়ে আসলো। তবে মনে রাখতে হবে যে এখানে যদি না আসে, এই যে জেনারেল লেখা থাকলে এটা আসবে না, এখানে পার্সেন্টেজ করে দিতে হবে। এই যে পার্সেন্টেজ করলে রেজাল্ট চলে আসলো। এইভাবে আমরা প্রথম শ্রেণীর রেজাল্ট তৈরি করতে পারি। আপনারা যদি আরও পজিশন বের করতে চান তাহলে এখানে ক্লিক করে এই যে ফিল্টার একটা অপশন পাবেন, এই যে শর্টিং করে এখানে প্রথম দ্বিতীয় বের করতে পারবেন।
প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা যেহেতু একই মার্কসের হয় অর্থাৎ 500 মার্কসের হয়, তাহলে এই জায়গায় আমরা যদি দ্বিতীয় শ্রেণী লিখে দিই, প্রথম শ্রেণী না লিখে দ্বিতীয় শ্রেণী যদি লিখে দিই, তাহলে দ্বিতীয় শ্রেণীর রেজাল্ট হয়ে যাবে। এবার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর রেজাল্ট একই ক্যাটাগরির হবে। তাই আমরা এখানে যে 3 নাম্বার শিট, এখানে শিট নাম্বার 1, 2, 3, এখানে আমরা এই 3 নাম্বার শিটে আবার এভাবে লিখতে পারি আগের মতো। লেখার পরে দেখেন এখানে লেখা আছে পরীক্ষার্থীর নাম আগের মতোই, ধর্ম, শারীরিক শিক্ষা। এখানে পরীক্ষা হয় 750 নম্বরে। আমার কেমন করে গ্রেড তৈরি করতে হয় আমরা আগেই দেখেছি, যে এখানে সূত্রটা বসেছি, তারপরে আগের মতো টান দিয়েছি, হয়ে গেছে। এখানে গণিতের, এখানে ইংরেজি গ্রেড পয়েন্ট বের করা হয়েছে, এখানে বাংলাদেশি বিশ্ব পরিচয়, এখানে বিজ্ঞানের, এখানে ধর্ম নৈতিক শিক্ষা, এখানে শারীরিক শিক্ষা। যেহেতু পরীক্ষা শারীরিক শিক্ষা এখানে 100 মার্কসের হয়, তাই ওই একই ধরনের সূত্র দেখেন উপরে হবে। এবার গড়, জিপিএ যেভাবে আগে আমরা এভারেজ বের করেছি একই রকমের হবে। আর প্রাপ্ত গ্রেড ওই আগের মতোই, এখানে দেখেন ওই সূত্রটা দিয়ে বের করা হয়েছে, এবং শতকরা যেভাবে বের করতে হয় সে আগে যেভাবে বের করেছি। এখানে যেহেতু এই শতকরা এল এ আছে অর্থাৎ L4 সেজন্য L4 লিখে 750-এর মধ্যে পরীক্ষা হয়েছে, তাই 750 লিখে এন্টার করলে এখানে আমাদের গড় নাম্বারটা বের হয়ে যাবে। এখানে আমরা ইচ্ছা করলে এই যে 3 নম্বর বাটনে ডান বাটন ক্লিক করে, বাম বাটন ক্লিক করে, ডান বাটন ক্লিক করে এখানে রিনেম করতে পারি, ক্লাস CLASS ক্লাস 3 লিখে দিলাম। দেখেন এটা ক্লাস 3 হয়ে গেল। এবার আরও যদি শিট বানাতে চান তাহলে এখানে একটা ক্লিক করবেন আর একটা শিট চলে আসবে। এই শিটটাই এখানে কপি করে এখানে বসাই দিলে আপনার 4 এর রেজাল্ট তৈরি হয়ে যাবে, 3, 4 এইভাবে। এছাড়া আপনাদের আরেকটা সুবিধার কথা বলি, এই যে শিটে আমরা কাজ করলাম এই পুরো শিটটাই আমি এই ভিডিওর ডাউনলোড লিঙ্কে দিয়ে দেবো, নিচে ডেসক্রিপশনের মধ্যে এটা দিয়ে দেবো, আপনারা এইটার উপরেই কাজ করতে পারবেন। ওখানে 5টা শ্রেণীর রেজাল্ট শিট এখন থাকবে, ওখানে আপনারা শুধু নাম চেঞ্জ করবেন আর এই নাম্বারগুলো চেঞ্জ করে দিলে আপনার স্কুলের রেজাল্ট তৈরি হয়ে যাবে। ধন্যবাদ এতক্ষণ এই কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আর এই চ্যানেল যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এই নোটিফিকেশান আপনাদের ইমেলে বা মোবাইলে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে।